মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। মেট্রোর 3 রুটের উদ্বোধনের পাশাপাশি রয়েছে রাজনৈতিক কর্মসূচিও। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মঞ্চ বাঁধা, দর্শক আসন তৈরির পাশাপাশি নিরাপত্তার সমস্ত দিকটাও কিন্তু খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। একদম বম এবং ডগ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি। আর প্রধানমন্ত্রীর সফরসূচিটা একবার আপনাদের জানাই। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী, এরপর সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশন, তারপরে ঠিক 4:15 3টি নতুন মেট্রো রুটের সূচনা। মেট্রোয় চেপে বিমানবন্দরে মেট্রো স্টেশন এবং তারপর 4:35 যশোর রোড মেট্রো স্টেশনে ফিরবেন প্রধানমন্ত্রী। 4:45 সরকারি প্রকল্পের উদ্বোধন। পাশেই বিজেপির মঞ্চে উঠবেন ঠিক ঘড়ির কাঁটায় যখন 5:20। এরপর 5:30 রাজনৈতিক মঞ্চে ভাষণ মোদীর এবং সেখান থেকে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে প্রত্যেকের। এরপর 6:30 দিল্লি রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম বঙ্গে আসছেন আবারও উপহারের ডালি সাজিয়ে। এর আগে আমরা দেখেছিলাম দুর্গাপুরে, সেখানেও কিন্তু একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর আগে আলিপুরদুয়ারেও সেই একই ছবি আমরা দেখেছি। এবার আগামীকাল কলকাতায় আসছেন মোদী। আর অন্যদিকে আরও একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সেক্ষেত্রে এই যে দমদমে মোদীর জোড়া সভা, সেই মঞ্চ তৈরির ক্ষেত্রে কি রয়েছে? তৈরি হচ্ছে দুটি পৃথক মঞ্চ, একটি প্রশাসনিক সভা মঞ্চ আর একটি জনসভা মঞ্চ। ভিআইপিদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। দমদমে মোদীর জোড়া সভায় কি ব্যবস্থা থাকছে? 15,000 জনের ব্যবস্থা। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, আমরা লাগাতার প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুতি পর্বটা তুলে ধরছি তোমার কাছে। এই মুহূর্তে আবারও যাব ঘড়ির কাঁটায় 2:47। এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? একদমই দেখো পায়েল, অন্তত দমদমের এই সেন্ট্রাল জেল যে গ্রাউন্ড, যে মাঠ, সেই মাঠে দাঁড়ালে দুটো ছবি ধরা পড়বে। এক, এই বাংলা বিকশিত হচ্ছে সেই ছবিটা, অর্থাৎ প্রশাসনিক সভা থেকে যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন, বিকশিত বাংলা, বিকশিত ভারত, সেই বিষয়টা। তার পাশাপাশি রাজনৈতিক সভা, যে রাজনৈতিক সভা থেকে 2026 বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বঙ্গবাসীকে বার্তা দেবেন নরেন্দ্র মোদী। একদিকে প্রধানমন্ত্রী হিসাবে যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্প, সেই প্রকল্প উপহার দেবেন। কার্যত কল্পতরু হয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দাঁড়িয়ে যে রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে আলিপুরদুয়ার কিংবা দুর্গাপুরের পর এবার কলকাতা দমদম সেন্ট্রাল জেল যে মাঠ, সেই মাঠে রাজনৈতিক সভার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কার্যত সম্পন্ন। অন্তত যে ছবি ধরা পড়ছে এই মুহূর্তে সেন্ট্রাল জেল মাঠ থেকে, এই ছবিটা সেই কথাটাই বারবার বলছে। এবং নিঃসন্দেহে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দল তারা লাগাতার চাপের মুখে পড়েছে। কখনো বা চাকরি ক্ষেত্রে দুর্নীতি, কখনো বা অনুপ্রবেশ। এবং নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। কি বার্তা দেবেন রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেও যেমন নজর রয়েছে। তার পাশাপাশি যে কথাটা বলছিলাম, বিকশিত বাংলা এবং বিকশিত ভারত, অর্থাৎ কল্পতরু হয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে যে মেট্রো রেল প্রকল্প, সেই মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন তিনি যেমন করবেন, তার ঠিক পাশাপাশি নিঃসন্দেহে প্রত্যেকের নজর রয়েছে রাজনৈতিক জনসভার দিকেও। এবং এই রাজনৈতিক জনসভার জন্য ইতিমধ্যেই যে আয়োজন, সেই আয়োজন সম্পূর্ণ। দেখো, এখনই কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়েছে এবং আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন। তার আগে দফায় দফায় প্রতিটা খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে আয়োজকদের তরফ থেকে। কারণ কোনো খামতি তারা রাখতে চাইছেন না। এই দমদম সেন্ট্রাল জেল যে ময়দান, সেই ময়দান থেকে প্রশাসনিক সভার পর যে রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভাতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আয়োজন কার্যত শেষ পর্যায়ে। যুদ্ধকালীন তৎপরতাতে আয়োজন করা হচ্ছে দুটি সভারই। এবং সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আবহাওয়া বা প্রকৃতি। এবং সেই বিষয়টাকে মাথায় রেখে এই যে গোটা এলাকা, দেখো এই এলাকা কাঠের পাটাতন দিয়ে বা লোহার পাটাতন দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে, যাতে যারা আসবেন সভাতে তাদের কোনো ধরনের সমস্যার মুখে পড়তে না হয়। নিঃসন্দেহে প্রকৃতির যে পরিস্থিতি, আবহাওয়ার যে পরিস্থিতি, সেদিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যারা আসবেন তাদের কথাও মাথায় রাখা হচ্ছে। তোমাকে যদি দেখানোর চেষ্টা করি, এইগুলো হচ্ছে প্রবেশদ্বার। অর্থাৎ এখান থেকেই যে রাজনৈতিক সভা বা
যে প্রশাসনিক সভাতে যারা আমন্ত্রিত তারা কিংবা রাজনৈতিক সভায় যারা আসবেন তারা নির্দিষ্টভাবে সিকিউরিটি চেকিংয়ের পর প্রবেশ করতে পারবেন। এবং দেখো এক একটা করে ব্লক করে দেওয়া হয়েছে, সেই ব্লক এইভাবে বাঁশ দিয়ে ঠিক আলাদা করে দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো খামতি না থাকে। ইতিমধ্যেই গোটা নিরাপত্তার দায়িত্ব এসপিজির হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। এসপিজির যারা আধিকারিকরা রয়েছেন তারা গোটা যে সেন্ট্রাল জেল মাঠ সেই মাঠের নিরাপত্তাটা খতিয়ে দেখছেন। একদমই ভাস্কর, সেই ছবিটাই কিন্তু তুমি তুলে ধরছো, আমাদের নজর অবশ্যই থাকবে প্রত্যেকটা মুহূর্তের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।